তীব্র গরমে তৃষ্ণার্ত মানুষদের জল পানের জন্য বুধবার 5টি ঠান্ডা পানীয় জল প্রকল্পের উদ্বোধন করা হয় পূর্ব বর্ধমানের জামালপুর জৌগ্রাম অঞ্চলে। একই সাথে পঞ্চায়েতের মিটিং হলে উদ্বোধন করা হয় সৌর বিদ্যুৎ প্রকল্পের। ফিতে কেটে প্রকল্পগুলোর উদ্বোধন করেন ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান ও বিধায়ক অলোক কুমার মাঝি। ছিলেন প্রধান মল্লিকা মণ্ডল, উপপ্রধান শাহজাহান মণ্ডল, মৃদুল কান্তি মণ্ডল সহ পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যরা। মেহমুদ খান বলেন, ঠান্ডা জলের প্রকল্পগুলি প্রত্যেকটিতে প্রায় 3,34,000 টাকা করে খরচ হয়েছে। এছাড়াও মিটিং হলের জন্য আনুমানিক 4 লক্ষ ও সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য আনুমানিক 7 লক্ষ টাকা খরচ হয় বলে তিনি জানান। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্যের প্রতিটি গ্রামে, প্রতিটি পাড়ায় পাড়ায় উন্নয়ন পৌঁছে দিয়েছেন। যে ঠান্ডা পানীয় জলের প্রকল্পগুলো করা হয়েছে তা রক্ষণাবেক্ষণ করতে হবে এলাকার মানুষদেরকে। বিধায়ক অলোক কুমার মাঝি বলেন, রাজ্যের সমস্ত উন্নয়ন পঞ্চায়েতের মাধ্যমে কার্যকর হয়। এই গরমের সময় ঠান্ডা পানীয় জল মানুষের তৃষ্ণা মেটায়। প্রধান মল্লিকা মণ্ডল বলেন, পঞ্চায়েতের মাধ্যমে যে উন্নয়ন হচ্ছে তাতে উপপ্রধান সহ সকল সদস্য ও পঞ্চায়েতের আধিকারিকদের যথেষ্ট ভূমিকা আছে। তারা সকলে মিলে একটা টিম হিসেবে কাজ করছেন। উপপ্রধান শাহজাহান মণ্ডল বলেন, তারা এমন কাজ করে যেতে চান যাতে পরের বোর্ড এসে তাদের স্মরণ করেন। বিজেপির পঞ্চায়েত সদস্য জগবন্ধু ঘোষ বলেন, পঞ্চায়েতের কাজ খুব ভালোই হচ্ছে, তারা সম্পূর্ণ সহযোগিতা করবেন পঞ্চায়েতের সঙ্গে। বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট, বিপি নিউজ, পূর্ব বর্ধমান। আজকে জৌগ্রাম অঞ্চলে 5টা ঠান্ডা পানীয় জল আজকে উদ্বোধন হয়েছে। আর সোলার সিস্টেম একটা উদ্বোধন হয়েছে পঞ্চায়েতে। আর যে পঞ্চায়েতে একটা রুম উদ্বোধন হয়েছে, সেখানে সব খরচা হিসেবে প্রায় 25 লক্ষ টাকা ব্যয়, সরকারি ব্যয় টোটালি আজকে 5টা 6টা 7টা প্রকল্প হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন আমাদের প্রধান ছিল মনিকা মণ্ডল, আর ছিলেন আমাদের উপপ্রধান ছিল শাহজাহান সাহেব, ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার মিঠু, এবং আরও সকলেই ওখানে পঞ্চায়েতের মেম্বার থেকে, সরকারি আধিকারিক থেকে, আমাদের বিধায়ক থেকে সকলেই ছিলেন। উদ্বোধন করলাম এবং এলাকার মানুষ অত্যন্ত খুশি। তাই যাতে এলাকার মানুষের কাছে আমাদের আবেদন, সরকারি যে প্রকল্প যেমন সরকার তৈরি করে দেয়, দেখভালের দায়িত্ব আপনাদের, সেক্ষেত্রে অত্যন্ত এলাকার মানুষ খুশি, সেই জন্য আজ উদ্বোধন হয়েছে।